ডেঙ্গু হওয়ার পরে জ্বর এখন কমে গেছে, তাই রোগী পুরোপুরি সুস্থ। এই ধারণাটি কি আপনারও আছে? তাহলে আমি বলবো এটা একটি ভুল ধারণা। এর জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মালিহা। আজকে আমরা কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে। যেহেতু এখন মৌসুমী সিজন চলছে, ডেঙ্গু জ্বরের উপদ্রব এখন অনেক বেশি বেড়ে গেছে, তাই আপনাদেরকে জানতে হবে ডেঙ্গু জ্বরের ক্রিটিক্যাল ফেজ সম্পর্কে। ডেঙ্গু জ্বর যখন ভালো হয়ে যায় তার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময়টাকে আমরা বিপজ্জনক সময়রেখা বলে থাকি, কারণ এই সময় বেশিরভাগ রোগী খারাপ হতে শুরু করে। যদি আপনারা দ্রুত এই জিনিসটা শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু একটি জীবন বাঁচানো সম্ভব। কি হয় এই সময়টিতে? এই সময়টিতে মূলত আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে সেখান থেকে তরলগুলো বেরিয়ে যেতে শুরু করে, যার ফলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায় এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোতে রক্ত চলাচল কমে আসে, যার ফলে রোগী দ্রুত খারাপ হতে শুরু করে। কিভাবে বুঝবেন যে রোগী খারাপ হয়ে যাচ্ছে? যদি দেখেন যে রোগীর হাত পা ঠান্ডা হয়ে আসছে, হঠাৎ করে তীব্র পেটে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত যাচ্ছে, বমি হচ্ছে এবং রক্ত মিশ্রিত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, যদি এই ধরনের উপসর্গগুলো থাকে বা একটি দুটিও যদি থাকে তাহলে বুঝতে হবে যে রোগী তার ক্রিটিক্যাল ফেজে বা বিপজ্জনক সময় চলে গেছে এবং এই অবস্থায় কোনোভাবে রোগীকে বাসায় রাখা যাবে না। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা শুরু করতে হবে। এবং এটিও মনে রাখবেন, ডেঙ্গু জ্বর যখন শনাক্ত হয়ে যাবে তখন থেকে অবশ্যই রোগীকে বেশি বেশি তরল খাবার খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে, ডাবের পানি খেতে পারে, ওরসালাইন খেতে পারে। এবং মনে রাখতে হবে, যেহেতু ডেঙ্গু জ্বরে তীব্র গায়ে ব্যথা থাকে, গিরায় গিরায় ব্যথা থাকে, কোনোভাবে দোকান থেকে NSAID জাতীয় ওষুধ যেমন ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক এই ধরনের কোনো ওষুধ খাওয়া যাবে না। এর ফলে রক্তপাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে এবং রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। সুতরাং ডেঙ্গু জ্বরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। জ্বর কমে গেলেও খেয়াল রাখতে হবে যে এই ধরনের উপসর্গগুলো দেখা যাচ্ছে কিনা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ।